সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, বিজিবিও করবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চূড়ান্ত হলো পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক। জুলাই আগস্টের হত্যা মামলার সাক্ষীসহ একই পরিবারের 5 জনকে কুপিয়ে জখম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, বিজিবিও করবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন থেকে বিজিবিও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারবে। বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবে। সোমবার 20 জানুয়ারি আইনশৃঙ্খলার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবির ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। তাই বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে। বৈঠকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইনশৃঙ্খলাজনিত সমস্যা মোকাবেলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করতে হবে। এজন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করার মতো সরঞ্জামের প্রয়োজনীয়তা উঠে এসেছে। বিজিবির ব্যবহারের জন্য এই সরঞ্জাম কেনার অনুমতি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ বৈঠকে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পরিবর্তিত পোশাক চূড়ান্ত করা হয়েছে। পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব সদস্যের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতি রোধ সহ নানান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলান হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি করা হচ্ছে। সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না। চূড়ান্ত হলো পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক। পুলিশ বাহিনীর সংস্কার আলোচনার মধ্যেই পুলিশ, র্যাব এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে এই 3 বাহিনীর মন মানসিকতায় পরিবর্তনের আসবে বলে তিনি মন্তব্য করেছেন। আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে 3 বাহিনীর পোশাক নির্ধারণ করা হয়। উপদেষ্টা বলেন, পোশাকের সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা বিজিবির জন্য একটি, পুলিশের জন্য একটি এবং আনসারের জন্য একটি পোশাক নির্ধারণ করেছি। 3টি পোশাকই আজকে নির্ধারণ করেছি। আগস্টের হত্যা মামলার সাক্ষীসহ একই পরিবারের 5 জনকে কুপিয়ে জখম। 24 জুলাই আগস্ট গণ আন্দোলনের একটি হত্যা মামলার সাক্ষীসহ একই পরিবারের 5 জনকে কুপিয়ে জখম করেছে আসামি। এ সময় 3 জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং 1 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার সকালে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুর জাদুচর এলাকায় পশ্চিমপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন আহমেদ সানি, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহিন মাহমুদ এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম। আহত সানির মা সেলিনা আহমেদ বলেন, সকালের দিকে শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রকিবুল ইসলাম ফয়সাল লোকজন নিয়ে আমার ছেলের উপর হামলা করে। এ সময় আমার ভাই ফারুক, দেলোয়ার ও শাহিন এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম এগিয়ে আসলে তাদের উপর ফয়সাল ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে একজনের মাথা থেকে কান ও আরেকজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। বাকিরা ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, এসব খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের 2টি টিম ও ট্যানারি ফাঁড়ি 1টি টিম এবং গোয়েন্দা পুলিশের
একটি টিম অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশের এই কর্মকর্তা।